দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবো, হে আল্লাহ, আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি, আমরা অন্তত প্রতিদিন ৬০ লক্ষ মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি, আর আজকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে গেল বোন। তাই পরবর্তীতে বিচারের দিনে বলতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দাওয়াত দিয়েছি, এই বোনকে গ্রহণ করা না করাটা আপনার বিষয়। আরেকটা বিষয় স্যার বলতে পারবো, একটু যোগ করতে চাই, পারবো? অনেক ধন্যবাদ স্যার। আর একটা বিষয়, যদি ঈশ্বর নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে, তাই না? তাহলে আপনি পক্ষপাতিত্ব করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে। ঈশ্বর ন্যায় নিরপেক্ষ। তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তিমানে বিশ্বাস করে, যার কোনো আকৃতি নেই, কোনো আকার নেই, বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে? না, এটা এমন না। একই ধারণা যা হিন্দু ধর্মে আছে, যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয়। তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে, সেটা ভুল না, পালন করবে, কারণ তার উদ্দেশ্য ঈশ্বর, তিনি মহান, তবে আকার দেওয়া যাবে না। যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে, তারা গ্রহণ করবে। খুবই ভালো প্রশ্ন। ধন্যবাদ স্যার। আর নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে, কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন। এই পক্ষপাতিত্ব না করলে আমি আল্লাহর কাছে বলতে পারতাম না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি এককভাবে। আপনি দেখছেন, তাই না তিনি তো বিশ্বাস করেন না। কেন পক্ষপাতিত্ব করছি? এই পক্ষপাতিত্ব নিরপেক্ষতার জন্য, কারণ অন্যরা দাওয়াত পেয়েছে ১০০ না হলো ৯০ ভাগ, আপনারা সবাই কম পাবেন, তাই আমাদের এই পক্ষপাতিত্ব নিরপেক্ষ হওয়ার জন্য। ঠিক স্যার। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন